ক্লাস 4 তোমাদের গ্রামারের ক্লাস দুটো হয়েছিল, আর হয়নি। এবার আমি আজকে গ্রামারের একটা ক্লাস নেব। তোমাদের গ্রামারের টেন্স হচ্ছিল, টেন্স অফ ভার্বস। টেন্সের দুদিনই টেন্স হয়েছিল। তো সেই টেন্সে আমরা মোটামুটি টেন্স, ধরো একটা ইংরেজি গ্রামারের টেন্স একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা অনেক বড়, এর অনেক কিছু জানার আছে, কিন্তু তোমাদের এই ক্লাসে অত এখন জানতে গেলে তোমরা সেটা নিতে পারবে না। যেটুকু তোমরা নিতে পারবে সেটুকুই আমরা দেব। তো টেন্স তোমার অনেকটাই বড় ব্যাপার। এটাকে তোমাদের বইয়ের মধ্যে যে ছোট করে দিয়েছে, আমরা সেটাই কেবল তোমাদের সঙ্গে আলোচনা করব। তো টেন্স তোমরা জেনেছো, টেন্স তিন রকমের: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এখন যখনই তোমার মানে প্রেজেন্ট টেন্সের কোনো বাক্য পাস্ট টেন্সে হবে, তখন ভার্বের পরিবর্তন হবে, অন্য কিছুর পরিবর্তন হবে না, ভার্বের পরিবর্তন হবে। আবার ফিউচার টেন্সে হলেও কেবল ভার্বের পরিবর্তন হবে। বেশ, এইটুকু বলে আমরা চলো এবার তোমরা বইটা বের করো, এবং বই বের করে তোমাদের ওই চ্যাপ্টারটা বের করো। হ্যাঁ, দেখো এখানে কতগুলো শব্দ দেয়া আছে, এখানে কতগুলো ভার্ব দেয়া আছে। সে ভার্ব, সিট, সি, স্লিপ, স্ট্যান্ড, স্পিক, সেল, এর কিন্তু সব পাস্ট টেন্স। এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে। সের পাস্ট টেন্স কি? সেড। সিটের পাস্ট টেন্স কি? স্যাট। সির পাস্ট টেন্স কি? স। এমনি যতগুলো দেয়া আছে এইগুলো তোমাদের মুখস্থ করতেই হবে, না হলে পরে এর কোনো বিকল্প নেই। তোমরা তো এটা নিজে নিজে তৈরি করা যাবে না, এর কোনো নিয়ম নেই যে এই করলেই হয়। হ্যাঁ, কিছু কিছু তোমার ভার্ব, এই যেমন ধরো শো, এটা ইডি যোগ করে শোড হয়েছে, এইরকম কিছু ভার্বের হয়। কিন্তু অনেক ভার্বেরই একদম সরাসরি পাস্ট টেন্স করে দেওয়া আছে। আবার কিছু ভার্ব আছে যাদের পাস্ট টেন্সেও একই, যেমন সেট, সেট, শার্ট, শার্ট, পুট, পুট, হিট, হিট, বেস্ট, বেট, বেট। আর তোমার ফিউচার টেন্সে তো শ্যাল বা উইল বসবে আগে। বেশ, এবার চলো আমরা দেখি। এখানে বলছি যে ডুইং ভার্বের একটা অন্তর্গত হলো, প্রথম হলো ভার্ব টু বি, মানে হওয়া ভার্ব, বিইং ভার্ব। এখানে দেখো প্রেজেন্ট টেন্সে আছে আই অ্যাম, পাস্ট টেন্সে হচ্ছে আই ওয়াজ, ফিউচার টেন্সে হচ্ছে আই শ্যাল বি। তারপরে এখানে তুমি হও, ইউ আর হচ্ছে, তুমি ছিলে বা আপনি ছিলেন হচ্ছে ইউ ওয়্যার, তুমি হইবে বা আপনি হইবেন হবে ইউ উইল বি। ঠিক সেইভাবে প্রত্যেকটা তোমার এইখানে এসে পাস্ট টেন্স হবে, আর এইখানে প্রেজেন্ট টেন্সের যে তোমার এটা আর কি ভার্ব, তার আগে শ্যাল বা উইল বসবে। এই হলো মূলত তোমার নিয়ম। এবার পাস্ট টেন্সের কিছু ভাগ আছে, প্রেজেন্ট টেন্সের কিছু ভাগ আছে, পাস্ট টেন্সের কিছু ভাগ আছে, ফিউচার টেন্সের কিছু ভাগ আছে। এসব ভাগ আছে, সেটা এখন নয়, তোমাদের পরবর্তী ক্লাসে বা তারও পরবর্তী ক্লাসে এগুলো আলোচনা হবে। এখন তোমাদের যেটা আছে সেটাই তোমরা শেখো, কিন্তু মন দিয়ে শিখবে। তোমাদের এটা মুখস্থ না করলে কিন্তু হবে না। টেন্স তোমাদের শিখতেই হবে। তুমি যখনই কোনো বাক্য লিখতে যাবে ইংরেজিতে, টেন্সটা তোমার অবশ্যই দরকার হবে। তবে একটা জিনিস মনে রাখবে, টেন্সের ক্ষেত্রে অন্যান্য সব কিছু মোটামুটি একই থাকে, কেবল ভার্বের পরিবর্তন হয়, কেবলমাত্র ভার্বের পরিবর্তন হয়। যেমন ধরো ইট ইজ, ইট ওয়াজ, ইট উইল বি। এটা বিটা হচ্ছে তোমার, বি মানে হওয়া, বির পাস্ট টেন্স হলো ওয়াজ। এখানে তাহলে ইট ইজ, এখানে ইট বি হয় না, এটা ইজ আর বি একই জিনিস। এখানে হলো ইট ইজ, ইট ওয়াজ, ইট উইল বি। এখানে দেখো দে আর, দে ওয়্যার, দে উইল বি। এইগুলো খুব ভালো করে তোমাদের লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তারপরে আসে হ্যাভ ভার্বে। টু হ্যাভ, থাকা বা পাওয়া ক্রিয়া। আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ। পাস্ট টেন্সে আমার ছিল আই হ্যাড, তোমার ছিল ইউ হ্যাড। তার আছে হি হ্যাজ, তার ছিল হি হ্যাড। আচ্ছা, এখানে তোমার ওরা ফিউচার টেন্সে দেয়নি এই কারণেই,
যেখানে যেমন হ্যাজ হ্যাড আছে সেরকম ফিউচার টেন্সে শুধু উইল শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হবে। আই শ্যাল হ্যাভ, ইউ উইল হ্যাভ, এভাবে হবে বলে আর দেয়নি। তাহলে এটা দেখলে আই হ্যাভ, আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, দে হ্যাড। হ্যাভের জায়গায় হ্যাড হচ্ছে, হ্যাজের জায়গাতেও হ্যাড হচ্ছে। এবার এসো যাওয়া ভার্ব, গো। আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাব, আই শ্যাল গো। ওখানে আই গোর জায়গায় মধ্যেখানে একটা শ্যাল বসে গেল। হ্যাঁ, ঠিক তেমনি দেখো আবার ইউ গো, ইউ ওয়েন্ট, গোর পাস্ট টেন্স বসলো এখানে। ইউ উইল গো, গোর আগে উইল বসলো। তারপরে হি গোজ, হি ওয়েন্ট, হি উইল গো। ইট গোজ, ইট ওয়েন্ট, ইট গোজ, ইট ওয়েন্ট, ইট উইল গো। এইভাবেই সবগুলোই আছে এখানে। এগুলো তোমাদেরকে পড়তে হবে, পড়াটার বিকল্প কিছু নেই, না পড়লে শিখতে পারবে না। আচ্ছা, এবার নিম্নরেখিত সেন্টেন্সগুলোর ভার্বের টেন্স বলো। ভার্বের টেন্স, হি ওয়েন্ট, ওয়েন্টটা কি? এটা হলো পাস্ট টেন্স। রাম ইজ প্লেয়িং কার্ড, ইজ প্লেয়িং, এই প্লেয়িং এর প্লেয়িংটা হলো তোমার মূল ভার্ব, আর ইজটা হলো অক্সিলারি ভার্ব। এই দুটোই ভার্ব, তাহলে এটা হলো প্রেজেন্ট টেন্স। হি রিডস দ্য বুক, প্রেজেন্ট, রিডসটা হলো প্রেজেন্ট টেন্স। মালা ওয়াজ প্লাকিং, পাস্ট টেন্স। দে উইল গো টু দার্জিলিং, ফিউচার টেন্স। সুমিত ইজ সিঙ্গিং এ সং, প্রেজেন্ট টেন্স। ইজ সিঙ্গিং, ওয়াজ সিঙ্গিং হলে পাস্ট টেন্স হতো, ইজ সিঙ্গিং এ সং এটা প্রেজেন্ট টেন্স। আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, এটা হলো তোমার প্রেজেন্ট টেন্স। দে আর সিইং দ্য ম্যাচ, প্রেজেন্ট টেন্স। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, প্রেজেন্ট টেন্স। হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, পাস্ট টেন্স। এবার দেখো ভার্ব টু বি, টু হ্যাভ, টু গো ব্যবহার করে ইংরেজিতে অনুবাদ করো। এগুলো তোমাদের কিন্তু করতে হবে। এইটা থাকবে, এইটা আর এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। সে বুদ্ধিমান, হি ইজ ইন্টেলিজেন্ট। আমি অসুস্থ, আই অ্যাম ইল। তুমি চালাক, ইউ আর ক্লেভার। তোমরা বোকা, ইউ আর ফুলিশ। ইহা শক্ত, ইট ইজ হার্ড। তারা সুখী, দে আর হ্যাপি। আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ ইল। আমরা নীরব ছিলাম, আই ওয়াজ সাইলেন্ট। তুমি গায়ক হবে, ইউ উইল বি এ সিঙ্গার, ইউ উইল বি সিঙ্গার। তারা সুখী হবে, দে উইল বি হ্যাপি, দে উইল বি হ্যাপি। আর আমি বলবো না, এবার বাদ বাকিগুলো তোমরা নিজেরা করবে, বাড়িতে করবে। এগুলো করবে, যদি আমি পরীক্ষায় ট্রান্সলেশন দিই তাহলে এইখান থেকে দেব, এটা তোমরা ভালো করে করবে। বেশ, তাহলে টেন্স তো শেষ হয়ে গেল। টেন্স এর পরের যে ব্যাপার সেটা তোমরা শিখে পড়বে। তাহলে তোমরা শিখলে যে টেন্স তিন রকমের, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের কোনো বাক্য লিখতে গেলে পরে, যেমন ধরো একটা নিয়ম আছে যে তোমরা পার্সন পড়েছো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তোমার বাক্যে যে ভার্ব থাকে তার কোনো পরিবর্তন হয় না। প্রেজেন্ট টেন্সে কোনো, যেমন ধরো আমি বাড়ি যাই, আই গো হোম, তুমি বাড়ি যাও, ইউ গো হোম। কিন্তু যদি বলো সে বাড়ি যায়, তাহলে হি গো হোম হবে না, হি গোজ হোম। এটা একটা নিয়ম ব্যাকরণের, যে প্রেজেন্ট টেন্সে যদি কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার মানে একজন, সিঙ্গুলার আর প্লুরাল, সিঙ্গুলার হলে এক আর প্লুরাল হলে একের বেশি, এক বচন আর বহু বচন। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি কর্তা মানে যে সাবজেক্ট, সে যদি থার্ড
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস বসবে, এটা হলো নিয়ম। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ওইসব কোনো পরিবর্তন হবে না, কেবল ভার্বের পাস্ট টেন্সের যে ফর্ম সেইটা বসবে। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে সব ক্ষেত্রেই যেখানে শ্যাল সেখানে শ্যাল বসবে, আই শ্যাল, ইউ উইল, হি উইল বসবে। তাহলে তুমি এইটাই দেখো, আমি বাড়ি যাই, আই গো হোম, তুমি বাড়ি যাও, ইউ গো হোম, সে বাড়ি যায়, হি গোজ হোম, আমি বাড়ি গিয়েছিলাম, আই ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল, তুমি বাড়ি গিয়েছিলে, ইউ ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল, হি ওয়েন্ট হোম। এবার আমি বাড়ি যাব, আই শ্যাল গো হোম, তুমি বাড়ি যাবে, ইউ উইল গো হোম, সে বাড়ি যাবে, হি উইল গো হোম। এইগুলো বইয়ের মধ্যে তোমরা ভালো করে বুঝতে পারলে নিশ্চয় আমি কি বললাম, যে তিনটে ক্ষেত্রে তিন রকম নিয়মে করতে হবে। বেশ, দরকার হলে আবার একটা ক্লাস আমি তোমার এর নেব টেন্সের উপরে, কিন্তু আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, গুড বাই।